গেরুয়া সাদা সবুজে রাঙল বুদবুদ। দেশে গৌরব আর ঐক্যের বার্তা নিয়ে বিশাল তেরঙ্গা যাত্রা বিজেপির। মঙ্গলবার সকালে দেশপ্রেমের বার্তা নিয়ে বুদবুদে তেরঙ্গা যাত্রার আয়োজন করলো বিজেপি। মিছিল শুরু হয় PWD এর মাঠ থেকে। সেখানে থেকে গোটা বুদবুদ বাজার পরিক্রমা করে মিছিল শেষ হয় মহাকালী স্কুল সংলগ্ন এলাকায়। হাতে জাতীয় পতাকা নিয়ে হাজারো বিজেপি কর্মী সমর্থক, বহু মহিলা পা মেলান এই মিছিলে। গোটা রাস্তা ভারত মাতা কি জয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিল শুরুর আগে একটি মানবিক ছবি। মেডিকেল পড়ুয়ার ভর্তির জন্য তার অভিভাবকের হাতে বিধায়ক ভাতা থেকে আর্থিক সাহায্য তুলে দেন গলসির বিধায়ক রাজু পাত্র। আমার ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, সেই ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য তো এখন অনেক খরচা স্যার, তাই জন্য বিধায়ক সাহেবকে আমি বলেছিলাম, তো বিধায়ক সাহেব আমাকে এটা দিয়ে উপকার করলেন প্রচণ্ড। আমার ছেলেটাকে আমি ভর্তি করতে পারবো। ছেলে 12 পাস করেছে, 96% মতো নাম্বার পেয়েছে দুর্গাপুর PM-শ্রী কেন্দ্র বিদ্যালয় CMERI থেকে, এবং ও যথেষ্ট পড়াশোনায় খুব মেধাবী। আমি ভালো টিউশন দিতে পারিনি ওকে, তাও ও ডাক্তারিতে এক চান্সে, ডাক্তারিতে সরকারিতে চান্স পেয়েছে, এবং আপনার ইঞ্জিনিয়ারিংয়েও গভর্নমেন্টে চান্স পেয়েছে। আমি খুব আনন্দিত স্যার, কেন কি বিধায়ক সাহেব যে আমাকে এই সাহায্যটা করলেন, এর জন্য আমার ছেলে আরো বড় হয়ে গরিবদেরকে আরো সাহায্য করবে ডাক্তার হয়ে। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে আনুষ্ঠানিকভাবে মিছিলের সূচনা করেন বিধায়ক। দেখুন, এটা হিন্দুস্তান, সবার আগে আমরা সকলে ভারতীয়। এখানে তিরঙ্গা থাকবে না, তা পাকিস্তানের ফ্ল্যাগ থাকবে? এটা ভারতীয়, ভারতবর্ষে বাস করতে গেলে ইন্ডিয়ান ফ্ল্যাগ করতে হবে। সেটা আমাদের আদর্শ, নীতি আদর্শ আমাদের প্রজন্ম শিখিয়েছে। আজ আমাদের ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস, সেই দিবসে আমাদের গলসি বিধানসভা থেকে একটা মহা র্যালি আমরা আয়োজন করেছিলাম। সেই আয়োজনে আপনারা দেখছেন কাতারে কাতারে ভিড়, সাধারণ মানুষ এবং এখানকার গলসিবাসী, কেন গোটা ভারতবর্ষবাসী এবং বিশ্বের যারা বাঙালি আছে বা যারা হিন্দু আছে বা যারা ভারতীয় আছে, তারা এই দিবস পালন সব জায়গায় করছে। আমরা শুধু সামান্য গলসি বিধানসভার তরফ থেকে করছি। এরপর আমাদের প্রত্যেকটা বুথে বুথে এই তিরঙ্গা যাত্রা হবে, প্রত্যেকটা বাড়িতে আমাদের ঘর ঘর তিরঙ্গা, মানে প্রত্যেকটা বাড়িতে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠবে। এটা আমরা এটা চেয়েছিলাম, এটা আগামী দিন হয়েছে, ভবিষ্যতে আরও ভালো হবে। আজকে দেখা গেল মিছিল শুরুর আগে আপনি একজন দেখুন, চেক দেওয়া, কারণ আমি যখন প্রতিদ্বন্দ্বী করেছি ভারতীয় জনতা পার্টির, এখন আমি জনপ্রতিনিধি, সেদিন আমি শপথ নিয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য, জল দেখব। আজ আমার বিধানসভায় আমি বড় বড় বক্তব্য রাখবো, আমার একটা স্টুডেন্ট ভাই ভর্তি হতে পারবে না, এটা আমি মেনে নিতে পারি। তার জন্য সকালে বললাম আজকে লাস্ট ডেট। ওনারা বলতে পারেনি, লজ্জায় বলেছে স্যার আগে অনেক বিধায়ককে আমরা বলেছি, এরকম সুযোগ সুবিধা পাইনি। বিধায়ক বলবেন না আমাকে গ্রামে রাজু ভাই বলে ডাকবে বা রাজু দাদা বলে ডাকবে, স্যার বলার কোনো প্রয়োজন নেই। আপনি আসুন, আমি যথাযথ ব্যবস্থা, আমার যতটা ক্ষমতা হলো আমি আমার তহবিল থেকে, মানে আমার বিধায়ক খাতা থেকে আমি একটা চেক ওনাদেরকে দিলাম। ওনার ছেলেটা আমাকে অলরেডি ফোন করছিল, ভর্তি হয়ে গেছে। আজকের কর্মসূচিটা কতটা সার্থক বলে মনে করছেন? 100%। ঘর ঘর তিরঙ্গা, তার প্রবাস আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো বলার কিছু নেই। আপনাদের ক্যামেরা আছে, একটু 90 ডিগ্রি ঘোরালে বুঝতে পারবেন। আগে যে বিধায়ককে দেখা যেত, মানে সেখানে কিন্তু মানুষের পাশে দাঁড়াতো না। আজকে বর্তমান বিধায়ক কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেটি কি সে নিজের জীবনে কষ্টের মর্মটা বোঝে বলে? অবশ্যই। আপনারা জানেন যে আমি একটা অত্যন্ত গ্রাম থেকে এসেছি, অনেক লড়াই সংগ্রাম করছি। আমার নামে 84খানা মামলা ছিল, 17 বার জেল খেটেছি। তো আমার কাছে তো এই বিষয়টা আমার কাছে তো জানা আছে যে রাজনীতি করতে গেলে কি করতে হয়। আমি কিন্তু এখানে রাজনীতির স্বার্থে করছি না, আমি জনজাগরণ বা জনসাধারণের স্বার্থে আমি করছি। কর্মসূচিকে ঘিরে বুদবুদ এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। 19তম স্বাধীনতা দিবসের আগে এই তেরঙ্গা যাত্রা ফের একবার দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিল। আপনি এই মিছিলে ছিলেন? কমেন্টে জয় হিন্দ লিখে যান। আর এই ধরনের খবর পেতে চ্যানেলটি ফলো করে রাখুন।